ওয়েলকাম টু স্টক স্টাডি নিফটি ব্যাংক নিফটি নতুন অ্যানালিসিস ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন আজকের মার্কেটে যদি আমরা দেখি, মার্কেটে গ্যাপ ডাউন ওপেন হয় বিকজ অফ অ্যাক্সিস ব্যাংক। অ্যাক্সিস ব্যাংকের আমরা প্রি ওপেন মার্কেটেই অ্যাক্সিস ব্যাংকের 5% নিচের দিকে মুভমেন্ট দেখি, সেখানে ব্যাংক নিফটি 500 পয়েন্ট, নিফটিতে 50 পয়েন্টের একটা গ্যাপ ডাউন মুভমেন্ট, এবং গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে, গ্যাপ ডাউন ওপেনিংয়ের পরে একটা শার্প রিকভারি হয়। মার্কেট উপরের দিকে যখন এখানে মুভমেন্ট হয়, আর মার্কেট ওপেন হওয়ার আগেই আমি আজকে পাবলিক টেলিগ্রাম চ্যানেলও শেয়ার করেছিলাম যে মার্কেটে উপরের দিকে 21,350 থেকে 400 যে লেভেল, এই লেভেলের রেজিস্ট্যান্স লেভেল, এবং মার্কেট নিচের দিকে 21,150-200 লেভেল সাপোর্ট লেভেল। এবং আমরা মার্কেটের দুদিকেই আজকে ট্রেন্ড প্ল্যান করতে পারি, মেবি এরকম মুভমেন্ট হতে পারে আজকে, এরকমটা আমি প্রথমে ইনিশিয়ালি 8:40-45 দিকে আমি শেয়ার করেছিলাম। সেখান থেকে মার্কেটে দেখুন, যদি আমরা নিফটিতে দেখি, দেখুন নিফটি এখান থেকে ইনিশিয়ালি মর্নিংয়ে যখন 21,570 লেভেলকে ব্রেক করে, এখান থেকে 270 লেভেলকে ব্রেক করে, এখান থেকে কিন্তু উপরের দিকে মুভমেন্ট, এবং 100 থেকে 120 পয়েন্টের একটা মুভমেন্ট এখানে ক্যাপচার করা যায়, আমরা করেছি। যখন উপরের লেভেল থেকে এখান থেকে প্রফিট বুকিং হয়েছে, এবং উপরের লেভেল থেকে নিচে এসে এখানে 21,220 এখানে দেখিয়েছে। ইন্টারে যদি বোথ সাইডের ট্রেডিং অপরচুনিটি কেউ করতে পারেন, সেক্ষেত্রে আজকে খুব ভালো প্রফিট করেছেন, এবং এটা এক্সপেক্টেড ছিল, আমি আপনাদের সঙ্গে ডিসকাস করেছিলাম এরকমটি। এবং ফার্দার যদি আমরা দেখি, মার্কেট দেখুন এখান থেকে উপরের দিকে মুভমেন্ট হয়েছে, এবং উপরের দিকে দেখুন এখানে রেঞ্জ বানিয়েছে। আমি সবসময় আপনাদেরকে বলি যে বাজারে রেঞ্জ বানাতে দিন, বাজারে টাইম স্পেন্ড করতে দিন, বাজারে এই লেভেলে বাজার এখানে কিছুটা মুভমেন্ট হওয়ার, দেখুন ইনিশিয়ালি যেখানে বাজার মর্নিংয়ে ওপেন হয়েছিল সেই লেভেল যদি দেখি, এই লেভেল সাপোর্ট নিয়েছে বাজারে, যে নেক্সট সুইং হাই উপরের দিকে, এবং বাজার দেখুন এখান থেকে যখনই এই লেভেলকে বাজার ব্রেক করেছে 21,320-21,340 লেভেলকে ব্রেক করেছে বাজার, এখান থেকে উপরের দিকে আবার 150 পয়েন্টের মুভমেন্ট বাজার এখানে দিয়েছে। তো এখান থেকে নেক্সট আবার 70-80 পয়েন্ট, দ্যাট মিনস এখান থেকে একটা ট্রেড সেট আপ, এখান থেকে নিচের দিকে যখনই এই লেভেলকে ব্রেক করেছে, এখান থেকে ট্রেড সেট আপ নিফটিতে 3টে ট্রেড মিনিমাম নিফটিতে আজকে খুব ইজিলি ক্যাপচার করা যায়, অনেকে ক্যাপচার করেছেন, এটা আমাদের ট্রেড সেট আপের মধ্যেও ছিল। দেখুন আরেকটা বিষয় বলি, এই ভিডিওতে আমি আপনাদের ডেলি বেসিসে লার্নিং দেওয়ার চেষ্টা করি, এডুকেশনাল পারপাস, এখানে অ্যানালিসিস শেয়ার করি। অনেকেই ভিডিও দেখে নিজে অ্যানালিসিস করে সেখান থেকে ট্রেড সেট আপও বানাচ্ছেন। আর ইন্টারডে ডিউরিং দ্য মার্কেট আওয়ার যখন মার্কেট থাকে, সেক্ষেত্রে আমি প্রিমিয়াম গ্রুপে অ্যাক্টিভ থাকি। যারা প্রিমিয়াম গ্রুপে জয়েন করতে চান, সেক্ষেত্রে প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার ডিটেলস পাবলিক টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকে। দেখুন কাউকে প্রিমিয়াম গ্রুপে জয়েন হওয়ার জন্য জোরাজুরি নয়, কারণ আপনি যদি এখানে অ্যানালিসিস দেখেন, আপনি যদি মোটামুটি ট্রেডিং বোঝেন, সেক্ষেত্রে আপনিও এই ট্রেড সেট আপ থেকে ট্রেড করতে পারেন। আর যদি ইন্টারডে ডিউরিং দ্য মার্কেট আওয়ার্স এই সেম অ্যানালিসিস বা ইম্পর্টেন্ট লেভেল গাইডেন্স চান, সেক্ষেত্রে আপডেট পেতে আপনার প্রিমিয়াম গ্রুপে জয়েন হতে পারেন। আর একটা ইম্পর্টেন্ট বিষয়, যারা ভিডিও দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক করবেন। লাস্ট ভিডিওতে আপনাদের থেকে অনেক সাপোর্ট পেয়েছি, তো ওই রকমভাবেই আপনারা লাইক করতে থাকবেন, সেক্ষেত্রে আগামী দিনে আমার ভিডিও বানানোর ইচ্ছা, মোটিভেশন আরও বাড়বে। দেখুন এখান থেকে যদি আমরা ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি, আজকে ব্যাংক নিফটি একদম লোয়ার লেভেল থেকে একটা রিকভারি দেখিয়েছে, কিন্তু নিফটি যেখানে ডে হাইয়ের কাছাকাছি ক্লোজ দিয়েছে, যদি 1 ডে ক্যান্ডেল দেখি, নিফটির ক্লোজিং কিন্তু একদম ডে হাইয়ের কাছাকাছি, এবং এক প্রকার এখানে একটা মারুবুজু ক্যান্ডেল নিফটিতে তৈরি হয়েছে। বাট ইম্পর্টেন্ট লেভেল ইন্টারডে ট্রেড সেট আপ আমি কীভাবে প্ল্যান করছি আগামী দিনের জন্য আমি শেয়ার করতে থাকবো। যদি আমি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখি, ব্যাংক নিফটিতে দেখুন একদম লোয়ার লেভেল থেকে রিকভারি হয়েছে। এইচডিএফসি ব্যাংকের আজকে একটা ভালো রিকভারি মার্কেট আওয়ার্সে আমরা দেখেছি। এইচডিএফসি ব্যাংকের যদি দেখি যে লাস্ট কদিন ধরে এইচডিএফসি ব্যাংকের নিচের দিকে একটা মুভমেন্ট হওয়ার পর আজকে কিন্তু পজিটিভ সাইডে এইচডিএফসি ব্যাংকের মুভমেন্ট হয়েছে, এবং সকালবেলা যদি দেখি এইচডিএফসি ব্যাংক লোয়ার লেভেল থেকে একটা মুভমেন্ট, আমি গতকাল আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এইচডিএফসি ব্যাংকের এখানে 1400 লেভেল যদি ফার্দার ব্রেক করে, তার নিচের দিকে 1380 ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল, এবং 1380 এখানে গ্যাপ ডাউনই ওপেন হয় আজকে, ঠিক আছে। গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে এখান থেকে উপরের দিকে একটা ফার্স্ট এবং শার্প রিকভারি আমরা দেখেছি। তো এটা জাস্ট শর্ট কভারিং, দ্যাট মিনস যারা শর্ট ছিল তারা জাস্ট কভার করেছে, এখনও পর্যন্ত কোনো লং নেই। আর আগামীকাল মান্থলি এক্সপায়ারি, যত এফএনও স্টক আছে, ঠিক আছে, এবং নিফটি ব্যাংক নিফটির ক্ষেত্রে সবার এক্সপায়ারি আছে, সেক্ষেত্রে এখানে 1-2 দিনের যে মুভমেন্ট হবে, এই মুভমেন্টের বেসিসে কিন্তু এখানে বিশাল কিছু সুইং পজিশন ট্রেডে নেওয়া যাবে না, মানে আমি পার্সোনালি প্রেফার করছি না। কারণ এই যে এফএনওর যে স্টকে ট্রেড হয়, তাদের এক্সপায়ারিডের একদিন আগে বা এক্সপায়ারিডের দিনে একটা অ্যাডজাস্টমেন্ট হয়, তো মেবি সেই অ্যাডজাস্টমেন্টও হতে পারে, বা এখান থেকে উপরের দিকে মুভমেন্টও হতে পারে, দুটোই পসিবল। বাট ইম্পর্টেন্ট যখনই সিগন্যাল জেনারেট করবে বা ইম্পর্টেন্ট যখনই প্রাইজেশন বানাবে, তার বেসিসে সেখানে ট্রেড সেট আপ দেখা যেতে পারে। তো আগামীকাল বা আগামী এক্সপায়ারি, আগামীকালের পরে যদি এখানে মুভমেন্ট আবার ফ্রেশ নতুন করে তৈরি হয়, সেক্ষেত্রে আগামী দিনে দেখা যাবে।
তো এখান থেকে ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটি আজকে পজিটিভে ক্লোজ দিয়েছে। দেখুন লাস্ট দিনের যেখানে ক্লোজিং ছিল তার উপরে 67 পয়েন্ট পজিটিভে ক্লোজ দিয়েছে। এবং ব্যাঙ্ক নিফটির যদি আমরা ইন্টারডে দেখি, ব্যাঙ্ক নিফটিতেও আমরা ট্রেড সেট আপ ছিল মর্নিংয়ে। ব্যাঙ্ক নিফটিতেই ফার্স্ট ট্রেড আমি এখানে পাই এবং ব্যাঙ্ক নিফটিতে প্রথমেই মর্নিংয়ে 44,900-950 উপরেই এখানে ফার্স্ট ট্রেড সেট আপ এবং উপরের দিকে ফার্স্ট একটা মুভমেন্ট হয়, যেখানে একটা ভালো মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতে হয়েছে, আমি আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম। তো এখান থেকে দেখুন ব্যাঙ্ক নিফটিতে ফার্দার উপরের দিক থেকে ব্যাঙ্ক নিফটিতে কিন্তু যে লেভেল থেকে এক্স্যাক্টলি আমার রেজিস্ট্যান্স লেভেল ছিল, আমি শেয়ারও করেছিলাম, এই লেভেল থেকেই কিন্তু ব্যাঙ্ক নিফটিতে প্রফিট বুকিং এসছে। এবং মর্নিংয়েও পাবলিক টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করেছিলাম যে এই লেভেল ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে রেজিস্ট্যান্স লেভেল, ঠিক আছে, এবং নিচের দিকে এই লেভেল সাপোর্ট লেভেল, এই রেঞ্জের মধ্যে ব্যাঙ্ক নিফটি আজকে থাকবে। এবং দেখুন থাকবে মানে থাকতে পারে। দেখুন এখান থেকে ব্যাঙ্ক নিফটি কিন্তু আজকে এক্স্যাক্টলি এখানে হাই বানিয়েছে এবং নিচের দিকে মুভমেন্ট হয়েছে এবং এখানে সাপোর্ট বানিয়ে আবার ফার্দার উপরের দিকে মুভমেন্ট দেখিয়েছে। তো এই লেভেল যদি দেখি, এখানে দেখুন ব্যাঙ্ক নিফটি উপরে গেছে, রেঞ্জ বানিয়েছে ইন্টারে বেসিসে। এখান থেকে ব্যাঙ্ক নিফটিতে দেখুন ট্রেড সেট আপ যদি দেখি, যখনই এই লেভেলকে ব্রেক করেছে এখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটিতে নিচের দিকে মুভমেন্ট আমরা দেখেছি এবং ভালো মুভমেন্ট। এবং ফার্দার দেখুন এখানে আবার একটা রেঞ্জ বানিয়েছে এবং যদি 15 মিনিট চার্টে দেখেন, দেখুন এটা একটা ডাবল বটম ফরমেশন দেখাবে এবং সেখান থেকে উপরের দিকে লাস্টের দিকে একটা বাউন্স এসছে। তো নেক্সট নিফটি ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আগামীকালের জন্য ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে, আর এই যে আজকের মার্কেটে মুভমেন্ট হয়েছে, এখানে একটা ইম্পর্টেন্ট সেক্টর নিয়ে আমি ডিসকাস করবো শেষের দিকে। সেখানে কিন্তু একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে, আর আজকে আইটি সেক্টরও পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। কারণ ব্যাঙ্ক নিফটি যেখানে নিফটিকে সাপোর্ট করেনি, যেহেতু সকালবেলা আমি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম যে নিফটিতে যদি এখান থেকে মুভমেন্ট হয় সেক্ষেত্রে বাকি সেক্টরগুলো সাপোর্ট আসতে পারে, কারণ ওখানে কোনো নেগেটিভ সেন্টিমেন্ট অতটা নেই। তো আজকে যদি আমরা আইটি স্টকে দেখি, আইটি স্টকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। এবং যদি সেক্টর ওয়াইজ দেখি, দেখুন মেটাল, ফার্মা, আইটি সমস্ত সেক্টরে কিন্তু পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। এবং আইটি সেক্টরের যে স্টকগুলো আছে সেই স্টকগুলোর মধ্যে যদি আমরা দেখি, টিসিএসের আজকে নেগেটিভ সাইডে এখানে 0.5%। এবং যদি আমরা এখানে উইপ্রোকে দেখি, উইপ্রো পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে 1.73%। ইনফোসিসের 2%-এর মুভমেন্ট হয়েছে। টেক মহিন্দ্রার একটা মুভমেন্ট হয়েছে পজিটিভ সাইডে। এইচসিএল টেকের একটা মুভমেন্ট হয়েছে পজিটিভ সাইডে। তো সমস্ত স্টকের কিন্তু পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে। এখন যদি এখানে নেক্সট দিনও আগামীকালও যদি উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের নিফটি একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। সেক্ষেত্রে ইম্পর্টেন্ট লেভেল কী থাকবে নিফটির ক্ষেত্রে, যেহেতু এটা লোয়ার লেভেল থেকে জাস্ট একটা বাউন্স, এখন আমি বাউন্স হিসেবে ট্রিট করবো। কারণ দেখুন ইম্পর্টেন্ট যে সাপোর্ট লেভেল, যে লেভেলটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল, লাস্ট টাইম আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে এই লেভেলটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল। এই লেভেলটা আমাদের রেজিস্ট্যান্স লেভেল ছিল, যেখানে আমাদের এতগুলো সাপোর্ট লেভেল যখনই এই লেভেলকে ব্রেক করেছে শার্প ফল এবং দেখুন আবার উপরের দিকে বাউন্স, ঠিক আছে। তো যদি ফার্দার এই লেভেলকে ব্রেক করে, এই লেভেল মনে হচ্ছে 45,450 থেকে 500 উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে, 45,450 থেকে 500 উপরে যদি ব্যাঙ্ক নিফটি সাস্টেন করে আগামীকাল, ঠিক আছে, অ্যাটলিস্ট 10-15 মিনিট যদি সাস্টেন করে, তাহলে উপরের দিকে কিন্তু এখানে মুভমেন্ট পসিবল। সেখানে 45,650 থেকে 700 পর্যন্ত টার্গেট দেখাতে পারে, ঠিক আছে। কিন্তু এই লেভেলের উপরে যদি ব্যাঙ্ক নিফটি উপরের দিকে সাস্টেন করে, 45,800-750 উপরে সাস্টেন করে, তাহলে উপরের দিকে নেক্সট মুভমেন্টের জন্য ব্যাঙ্ক নিফটি তৈরি হবে। আগামীকাল এক্সপায়ারি, বড় কোনো ট্রেড সেট আপ থাকবে না, ছোটো ট্রেড সেট আপই থাকবে। আগামীকালের পরে নতুন করে আবার ডেটা তৈরি হবে। তো এখান থেকে যেটা এসছে এটা কিন্তু জাস্ট একটা বাউন্স হিসেবে আমি এই মুহূর্তে ট্রিট করছি। কারণ দেখুন এখানে যদি আমি 15 মিনিটের চার্ট বা আধ ঘন্টার চার্টকে এখানে প্লট করি, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবেন যে এইটা কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল। কোনটা? এই লেভেলটা একটা রেজিস্ট্যান্স লেভেল, যে লেভেলে কিন্তু নিচে এখন ট্রেড করছে। তো এটা যেহেতু সাপোর্ট লেভেল ছিল প্রিভিয়াস টাইমে, তো এই মুহূর্তে এটা একটা রেজিস্ট্যান্স লেভেল হবে। এই লেভেলের উপরে যদি সাস্টেন করে, দেন আগামী দিন আমরা পজিটিভ সাইডে দেখতে পারি। আদারওয়াইজ এখান থেকে যে রেঞ্জ ছিল 44,600 লেভেল যদি ফার্দার ব্রেক করে, তাহলে নিচের দিকে কিন্তু মুভমেন্ট আসতে পারে। তো এই রেঞ্জ মার্ক করে নিন, ঠিক আছে। আজকে যেহেতু উপরের দিকে মুভমেন্ট দেখিয়েছে, এই রেঞ্জ মার্ক করে এখানে কাজ করা যেতে পারে। দেখুন সিম্পল যদি আমি এখানে 5 মিনিটের চার্ট ওপেন করি, যদি বাজার এখান থেকে ছোট রেঞ্জের মধ্যে ওপেন হয়, এই রেঞ্জের মধ্যে ওপেন হয়, বড় গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি ওপেন না হয়, ঠিক আছে, এই রেঞ্জের মধ্যে যদি ওপেন হয়, তাহলে যেদিকে মুভমেন্ট হবে সেদিকে ছোটোখাটো কোয়ান্টিটিতে ট্রেড প্ল্যান করা যেতে পারে। এখান থেকে 100 থেকে 150 পয়েন্টের মুভমেন্ট বা 200 পয়েন্টের মুভমেন্টের জন্য দুদিকেই ওপেন আছে, ঠিক আছে। কিন্তু এই উপরের দিকে মুভমেন্ট, সেখানে ছোটো কোয়ান্টিটি, বড় কোয়ান্টিটি থাকবে না, ছোটো কোয়ান্টিটিতে ট্রেড সেট আপ দেখা যেতে পারে। কিন্তু যখনই উপরের দিকে যাবে, এই লেভেলের কাছে এসে যদি 10 মিনিট 15 মিনিট অ্যাটলিস্ট যদি এরকম 10-15 মিনিটের সময় কাটায়, তারপর যদি উপরের দিকে মুভমেন্ট হয়, সেক্ষেত্রে আবার 150-200 পয়েন্টের মুভমেন্ট, এই লেভেলকে ব্রেক করলে এখান থেকে নিচে দিয়ে কিন্তু আবার 200-300 পয়েন্টের মুভমেন্ট
বাজার দেখাতে পারে। ঠিক আছে, তো এক্সপায়ারি ডে, মান্থলি এক্সপায়ারি, এখানে বড় কিছু করার নেই আগামীকাল। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু এখানে ট্রেড সেট আপ পাওয়া যেতে পারে। আর যা কিছু অ্যানালিসিস করছি অনলি ফর এডুকেশনাল পারপাস, আপনি যখনই ট্রেড করবেন সেক্ষেত্রে আপনার অ্যানালিসিস নিজে করার পরে ট্রেড করুন। আর নিফটির ক্ষেত্রে যদি দেখি, নিফটিতে ইন্টারডে চার্টে যদি দেখি, নিফটি কিন্তু পজিটিভ সাইডে মুভমেন্ট হয়েছে এবং ডে হাইয়ের কাছাকাছি মুভমেন্ট হয়েছে। টেক মাহিন্দ্রার রেজাল্ট এসছে, রেজাল্ট কিন্তু এক্সপেকটেশনকে বিট করতে পারেনি, জানে এক্সপেকটেশন যেমনটি ছিল এক্সপেকটেশনের অনুযায়ী রেজাল্ট হয়নি, কিন্তু গাইডেন্স ভালো। আগামী দিনে যদি ম্যানেজমেন্টের গাইডেন্স দেখি সেক্ষেত্রে গাইডেন্স ভালো। সমস্ত আইটি স্টকে লাস্ট কয়েক মাস ধরে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আইটি স্টকে কিন্তু পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে, এবং সমস্ত ব্রোকার হাউস বলুন বা সমস্ত যে মিউচুয়াল ফান্ড বা যারা তারা কিন্তু বাই করছে, এবং এটা লাস্ট কোয়ার্টারের যে ডেটা সেই ডেটাতেও দেখা যাচ্ছে যে এফআইআই বা ডিআইআই যারা আছে তারা আইটি স্টকের বাইং করছে। তো সেই সিনারিওতে আইটি স্টক একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে। আইটি স্টক বাই অন ডিপি থাকবে এখানে পজিশনাল বেসিসে বা ইনভেস্টমেন্ট পারপাস অ্যাজ পার মাই ভিউ। যদি এখান থেকে আমরা আগামীকালের জন্য ট্রেড সেটআপ দেখি, যদি নিচের দিকে নিফটি আসে সেক্ষেত্রে বাই অন ডিপ থাকবে টিল 21,400, 21,400 পর্যন্ত আমি বাই অন ডিপ করতেই পছন্দ করব। যদি 21,400 নিচে ট্রেড করতে স্টার্ট করে সেক্ষেত্রে বাজার উইক, 21,380 নিচে বাজারে সেল পজিশন নেওয়া যেতে পারে, দ্যাট মিনস পুট বাই করে কাজ করা যেতে পারে। নিচের দিকে টার্গেট হবে 21,300, 21,300 লেভেল যদি ব্রেক করে 21,200, 150 পর্যন্ত টার্গেট ওপেন হবে। ঠিক আছে, কারণ বাজার দেখুন এখান থেকে উপরে গেছে, উপরে গিয়ে যদি এই লেভেলে আজ ক্লোজ দিয়েছে ঠিক আছে, যদি এখানে সাস্টেন করে তো গুড, যদি সাস্টেন না করে আমি কোন পর্যন্ত এখানে খুশি, হ্যাপি লং করতে 21,400। ঠিক আছে, এর নিচে যদি বাজারের মুভমেন্ট হয় বাজার কিন্তু উইক হয়ে যাবে এবং নিচের দিকে টার্গেট দেখাতে পারে। যদি বাজার এখান থেকে কোনো কারণে ফ্ল্যাট টু গ্যাপ ডাউনও ওপেন হয় 21,400 উপরে থাকলে বাজারে আমি ঠিক আছি, বাজার কোনো অসুবিধা নেই, কারণ এখান থেকে যে মুভমেন্টটা এসছে মুভমেন্টটা কন্টিনিউ হতে পারে। সেক্ষেত্রে বাজার যদি 21,500 লেভেল ইম্পর্টেন্ট, এই লেভেলের উপরে যদি বাজার সাস্টেন করে বা 21,480 থেকে 520 এই লেভেলের মধ্যে যদি বাজার এখানে রেঞ্জ বানাতে থাকে আধ ঘন্টা, 15 মিনিট, 1 ঘন্টা, ঠিক আছে, রেঞ্জ বানানোর পরে যদি উপরের দিকে ব্রেকআউট হয় সেক্ষেত্রে উপরের দিকে 21,580 থেকে 650 পর্যন্ত টার্গেট দেখাতে পারে। ঠিক আছে, এই টার্গেট উপরের দিকে দেখাতে পারে এবং 650 উপরের দিকে ক্লোজ দেয় সেক্ষেত্রে আগামী দিনে মুভমেন্ট পজিটিভ সাইডে দেখাতে পারে। আগামীকাল আবারও বলছি মান্থলি এক্সপায়ারি, তো মান্থলি এক্সপায়ারিতে অনেক অ্যাডজাস্টমেন্ট থাকে, বড় কোনো ট্রেড করতে যাব না, কোনো পজিশনাল বেসিসে বাই করব না, কোনো হোল্ড কিছু করব না, জাস্ট ইন্টারডে অ্যানালিসিসের উপরে ইন্টারডে এখানে বাই সেল করে কাজ করা যেতে পারে। যারা ভিডিও দেখছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর আপনি লাইক করছেন মানে আমাকে সাপোর্ট করছেন আগামী দিনে এই ধরনের ভিডিও বানানোর জন্য। সেক্টর ওয়াইজ যদি আমরা দেখি তাহলে যে সেক্টর আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব সেটা হচ্ছে মেটাল সেক্টর। দেখুন মেটাল সেক্টরে আজকে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট আমরা দেখেছি এবং এর মধ্যে টপ গেনার যদি দেখি হিন্দালকো, তো কয়েকটা মেটাল স্টক আমি নিয়ে এসেছি যে স্টকগুলোতে এখানে পজিশনাল বেসিসে স্টকে এন্ট্রি করা যেতে পারে। কিন্তু আবারও বলছি যেহেতু এক্সপায়ারি আছে আগামীকাল, যেহেতু এই লাস্ট কদিন ধরে এখানে নিচের দিকে শর্ট হয়েছে, দ্যাট মিনস সেল হয়েছে, যারা সেল পজিশন বানিয়েছিল উপরের দিকে তারা কিন্তু এখানে প্রফিট বুক করছে, আর প্রফিট বুক করলে এখান থেকে কিন্তু এটা উপরের দিকে মুভমেন্ট আসে, এটা নর্মাল বাউন্সও হতে পারে। তো কখন এখান থেকে পজিটিভ সাইডে মুভমেন্ট হতে পারে, দেখুন এখান থেকে যে মুভমেন্ট হচ্ছে এই মুভমেন্টের যদি আমরা দেখি তাহলে এই মুভমেন্টের লাস্ট সুইং যে হয় সেটা কিন্তু এটা, তো এই উপরে যদি সাস্টেন করে, এর উপরে যদি সাস্টেন করে আগামীকাল যদি ক্লোজ দেয় এখান থেকে 570 থেকে 580 উপরে যদি ক্লোজ দেয় এবং তার পরের দিন যদি এর উপরে সাস্টেন করে, এর উপরে ট্রেড করতে স্টার্ট করে, তাহলে মেটাল স্টকে এখান থেকে মিনিমাম 8 to 10% মুভমেন্ট উপরের দিকে দেখাতে পারে। সেক্ষেত্রে এখানে ছোটো স্টপ লস মানে অ্যাটলিস্ট 1:2 বা 1:3 বা 1:3 স্টপ লস এখানে রিস্ক টু রেশিও মেনটেন করে কিন্তু কাজ করে দিতে পারে। যদি আবার এখানে 2% স্টপ লস হয় সেক্ষেত্রে উপরের দিকে 6% টার্গেটের জন্য আমরা ট্রেড নিতে পারি, বা এখানে অন্যভাবে বললে 6% যদি টার্গেট হয় সেক্ষেত্রে 2% আমি স্টপ লসের বেসিসে কাজ করতে পারি। উইদাউট স্টপ লস কিন্তু সুইং ট্রেডিং করা যাবে না বা পজিশনাল ট্রেডিং করা যাবে না। যদি উইদাউট স্টপ লস আপনি সুইং ট্রেডিং করেন সেক্ষেত্রে মাথায় রাখবেন সেই সুইং ট্রেডিংটা আপনার হয়ে যাবে ইনভেস্টমেন্ট। তো আপনি যদি সুইং ট্রেডার হন তো সুইং ট্রেডিং করুন, যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তো ইনভেস্টমেন্ট করুন, যদি আপনি পজিশনাল করেন তো পজিশনাল করুন। স্টপ লস যদি বাজার এখানে ট্রিগার হয় অবশ্যই স্টপ লস কিন্তু এখানে
নিতে হবে এবং স্টপ লস হেসে খেলে নিয়ে সেখান থেকে এক্সিট হতে হবে। নেক্সট যে স্টক সেটা হচ্ছে টাটা স্টক, টাটা স্টিল। যদি টাটা স্টিলের ক্ষেত্রে আমরা দেখি আজকে একটা মারুবুজু ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এখানে একটা যদি দেখি এখানে লাস্ট যে ক্যান্ডেল ছিল সেই ক্যান্ডেলটা এখানে পুরো ঢেকে ফেলেছে। তো এই ধরনের ক্যান্ডেলকে যদি দুটো ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্ষেত্রে আমরা দেখি, সেক্ষেত্রে এই ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্নকে বলা হয় বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো দেখুন বুলিশ এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন মানে লাস্ট যে ক্যান্ডেল ছিল লাস্ট ক্যান্ডেলটাকে এখানে ঢেকে ফেলেছে। বুলিশ এনগালফিং প্যাটার্নের আরেকটা বিষয় থাকে, যদি পুরোটা ঢেকে ফেলে, যদিও এখানে পুরোটা না ঢেকলেও দেখুন নিচের দিকে ওপেন হয়েছে একদম লোয়ের কাছাকাছি, তো এখানে পুরোটাই কিন্তু ক্যাপচার করছে। তো এখানে ট্রেড সেট আপ কখন হবে, যদি এই হাইকে ব্রেক করে আগামীকাল, সেক্ষেত্রে এখানে এই যে বড় ক্যান্ডেলটা আছে এই ক্যান্ডেলের 50%-এর বেসিসে স্টপ লস ইউজ করা যেতে পারে। দ্যাট মিনস এখান থেকে ম্যাক্স টু ম্যাক্স 2% স্টপ লস ইউজ করা যেতে পারে, তার বেশি নয়। উপরের দিকে মুভমেন্ট হলে এখান থেকে 5-10% টার্গেটের জন্য ট্রেড সেট আপ দেখা যেতে পারে। স্টপ লস ট্রিগার হলে অবশ্যই এক্সিট হয়ে যাওয়া ভালো হবে। কোনো বাইং সেলিং রিকমেন্ডেশন এই ভিডিওতে আমি করছি না, অ্যানালিসিস আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই মারুবুজু ক্যান্ডেল বা এনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্নে আমি এই চ্যানেলেই নতুন সিরিজ স্টার্ট করেছি, আগেও ভিডিও ছিল, তো আপনারা গিয়ে এগুলো দেখতে পারেন। যারা নতুন মার্কেটে এসেছেন তারা ক্যান্ডেলস্টিক দিয়ে শুরু করতে পারেন অ্যানালিসিস, বা আপনি লার্নিং প্রসেস শুরু করতে পারেন, কারণ উইদাউট লার্নিং আপনি মার্কেটে কাজ করতে পারবেন না। জেএসডব্লিউ স্টিল যদি দেখি, এটাও মেটাল সেক্টরের স্টক এবং এই স্টকেও দেখুন লোয়ার লেভেলে একটা মুভমেন্ট হয়েছে। এবং একটা কথা কিন্তু মাথায় রাখবেন যে যেহেতু আগামীকাল এক্সপায়ারি, তো লোয়ার লেভেলে থেকে যে রিকভারি আসছে এটা মেনলি কিন্তু শর্ট কভারিং, লং বিল্ড আপ কিছু এখনো হয়নি, নতুন করে বাইং কিছু না, এখানে কিন্তু জাস্ট শর্ট কভারিং হচ্ছে। সেক্ষেত্রে এই স্টকে এই যে সুইং হাই, এই স্টক এই লেভেলের উপরেই কিন্তু এখানে বাইং লেভেল আসবে, সেক্ষেত্রে স্টপ লস প্রপার ইউজ করা যেতে পারে। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেনি, ডেইলি ভিডিও দেখছেন, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, তাহলে আগামী দিনে যখনই কোনো নতুন ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।